আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। মেডিকেল বা এমবিবিএস এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যত কিছু দরকার আমি সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, তো সুতরাং তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। দেখো, তোমাদের এবার মেডিকেল এবং ডেন্টালের যে পরীক্ষাটা হয় অন্যান্য বা দেখা যেত অনেকে হচ্ছে দুটাতে আবেদন করতো, মেডিকেলে খারাপ হলে ওরা ডেন্টালে পরীক্ষা দিত অথবা দুটাতেই দিত, কারণ দুটাতে ডাক্তারি পায়। শোন, কিন্তু এবার হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল দুটা পরীক্ষা হবে আমাদের হচ্ছে একসাথে। এটা আশা করি যারা পরীক্ষা দিবে তারা সবাই জানো। আর পরীক্ষাটা হবে হচ্ছে 100 মার্কের। আর হচ্ছে তোমাদের এর পরের স্টেপে আসি, আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমাদের হচ্ছে দেখাই দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, 2-4 মিনিট সময় অপচয় করো। দেখো, আবেদন হবে আমাদের, আবেদনটা শুরু হবে হচ্ছে 11 নভেম্বর, অলরেডি গতকালকে থেকে শুরু হয়ে গেছে। আর হচ্ছে শেষ হবে হচ্ছে 21 নভেম্বর পর্যন্ত। ঠিক আছে। আর আমাদের ভর্তি পরীক্ষাটা হবে হচ্ছে আমাদের এই 12 ডিসেম্বর 2025 তারিখে। আর বড় ভাই আমাদের হচ্ছে হাতে 1 মাস সময় আছে। তোমরা চাইলে হচ্ছে 1 মাসে কিভাবে গুছায় নিবা ওটা হচ্ছে আমরা একটা হচ্ছে তোমাদের হচ্ছে রুটিনের মতো সাজেশন দিয়ে দিতে পারি। দেখো, এবার হচ্ছে প্রথম দিক থেকে আসো, এখানে কারা কারা হচ্ছে পরীক্ষাটা দিতে পারবে। দেখো, এইচএসসি যারা 24 সালে দিছে ওরা হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে দিবে, আর যারা 25 সালে তো ওরা ফার্স্ট টাইমার হিসেবে দিবে। এইচএসসি 24-25 অথবা হচ্ছে এসএসসি, দুঃখিত, এসএসসি 22 অথবা 23, এই দুটোটা হচ্ছে অংশগ্রহণ করতে পারবে। আর হচ্ছে এবার দেখো হচ্ছে তোমাদের জিপিএ, এখানে হচ্ছে এবার কিন্তু জিপিএ অনেক কমাই দিছে। গতবার ছিল হচ্ছে জিপিএ 9, কিন্তু এবার হচ্ছে জিপিএ এটা করে দিছে হচ্ছে 8.5। দেখো, তোমার এসএসসি তে 4 পয়েন্ট থাকতে হবে, এসএসসি তে 4 পয়েন্ট থাকতে হবে, এইচএসসি তেও তোমার 4 পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে। এসএসসি তে 4 পয়েন্ট এবং এইচএসসি তে 4 পয়েন্ট থাকলে তুমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে, তবে তোমার টোটালে হচ্ছে 8.50 উপরে থাকতে হবে। যদি এটা থাকে, এই রেশিওটা থাকে, তাহলে তুমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা। ঠিকানা টিকাটা তো পরের বিষয়, তবে তুমি পরীক্ষায় বসতে পারবা। তবে যারা হচ্ছে উপজাতি আছো এবং পার্বত্য এলাকায় বসবাস করো তোমাদের জন্য আরো ছাড় আছে। তোমাদের এসএসসি যদি 3.50 থাকে অথবা এসএসসি 3.50 থাকে, দুটোটা যদি 3.50 উপরে থাকে এবং টোটাল যদি তোমার হচ্ছে 8 পয়েন্ট হয়ে যায়, তাহলে তুমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা। এটা হচ্ছে ওদের জন্য একটা ছাড় দিছে। তো এবার কিন্তু একটা মেন কালামামা হবে এই জায়গায়, টাইমটা। এই তোমাদের যে টাইমটা আছে, টাইম করে দিছে হচ্ছে, গতবার ছিল হচ্ছে 1 ঘন্টা, এবার হচ্ছে 15 মিনিট এক্সট্রা অ্যাড করছে। 15 মিনিট এক্সট্রা অ্যাড করছে মানে হচ্ছে তোমাদের এর আগের বারে হচ্ছে তোমাদের হচ্ছে থিওরি বেশি থাকতো, ম্যাথ আসলে ওগুলো এমনি চোখে দেখে বোঝা যেত আনসার কোনটা, মানে একদম দেখা মাত্র সলভ করে ফেলা যেত। কিন্তু এবার যে 15 মিনিটটা বাড়াই দিছে তোমাদের হচ্ছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ওদিকে মামা তোমাদের একটু খাঁদাবে আমার যতটুকু ধারণা, কারণ 15 মিনিট কিন্তু হিউজ একটা টাইম, এত বড় একটা টাইম। 15 মিনিটে হচ্ছে তুমি চাইলে হচ্ছে 15 মিনিটে তুমি 30টা এমসিকিউর আনসার করতে পারবা চাইলে। তো ওই জন্য 15 মিনিটে যেহেতু বাড়াইছে, তোমার হচ্ছে ম্যাথে হচ্ছে একটু গাবলা করবে, কারণ হচ্ছে তোমার এখানে হচ্ছে ক্যালকুলেটর নাই, তোমার এই ক্যালকুলেটর ইউজ করতে দিবে না যে সবগুলো মাথা দিয়ে করতে হবে। 15 মিনিট বাড়াইছে মানে তুমি যদি আগের মতো প্রিপারেশন নাও, গত বছরগুলোতে যেভাবে হয়েছিল মানে মেডিকেল পরীক্ষা, তুমি যদি ওইভাবে প্রিপারেশন নেয় তাহলে হবে না, কারণ তোমার হচ্ছে আগে ওই ছোট ছোট ম্যাথ যেগুলো দেখতে, এর চেয়ে আর একটু বড় বড় যে ম্যাথগুলো আছে ওগুলা সহ দেখার ট্রাই করো, কারণ হচ্ছে 15 মিনিট বেশি দিচ্ছে, তার মানে হচ্ছে ম্যাথে গাবলা করবে। থিওরিটা আগের মতো দেখো, কিন্তু ম্যাথের দিকে আর একটু ফোকাস করাও। আর হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে যদি একটা ভুল হয় 0.25 নাম্বার করে কাটা যাবে, যদি তোমার হচ্ছে 4টা ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা যাবে, যদি একটা সঠিক হয় ওখান থেকে 1 নাম্বার কাটা যাবে। 0.25। আর তোমাদের হচ্ছে পাস মার্ক হচ্ছে 40, 40 মার্ক পেলে তুমি হচ্ছে পাস করবা, তার মানে টিকে যাবা না। 40 মার্কের যদি নিচে পাও, তোমার হচ্ছে র্যাঙ্কিং মনে করো 40 মার্কের উপরে, তোমাদের এখানে মেডিকেলের সিট আছে এবার হচ্ছে 100 মতো কমাই ফেলছে, মেবি 5100 সামথিং, এরকম 5100 অথবা এর চেয়ে কিছু বেশি। তো এই সিটটা তুমি যদি 40 মার্কের কম পাও তাহলে পাবে না। যদি মনে করো হচ্ছে 4000 জন টিকছে, 4000 জন 40 মার্কের উপর পাইছে, ওই 4000 জনকেই ভর্তি নেবে। কিন্তু যদি মনে করো 5000টা সিট পুরাচ্ছে না, তবুও হচ্ছে 40 মার্কের কম পাবে, ওদের নিবে না। তো তুমি যদি বেসরকারি মেডিকেলে পড়তে চাও, এরপরে তোমার হচ্ছে এই 40 মার্কটা পেতে হবে। এই 40 মার্কটা যদি তুমি না পাও, তাহলে হচ্ছে বেসরকারি মেডিকেলেও তুমি ভর্তি হতে পারো না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর দেখো তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার এদিকে চলে আসি আমি আগে।
দেখো তোমাদের হচ্ছে কোন কোন নাম্বারে, এখানে আগের বছরের থেকে এই বছর আরেকটু চেঞ্জ করছে। দেখো তোমাদের বায়োলজি গত বছরও 30 নাম্বার ছিল, এবারও 30 নাম্বার আছে। বায়োলজিটা ভালো করে ফাটাই দিবা ডাইরেক্ট। তো কেমিস্ট্রি তোমাদের যে অধ্যায়টা আছে, কেমিস্ট্রি অধ্যায়, এটা ওখান থেকেও 25 নাম্বার আগের মতোই। এখানে হচ্ছে এই ফিজিক্সে আসো, ফিজিক্স আগে ছিল হচ্ছে 20 নাম্বার, এখন করে দিতে হচ্ছে 15 নাম্বার। ফিজিক্সে 5 নাম্বার কমাই ফেলছে, ইংলিশে আগের মতো সেমই আছে। এই জিকেটা আগে 10 নাম্বার ছিল, এখন 15 নাম্বার করে দিছে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু খেলাটা হবে, কারণ হচ্ছে জিকে ওখানে মানসিক দক্ষতা আরো কয়েকটা অ্যাড করছে, মানে তোমার এটা এই জায়গায় হচ্ছে সবাই মারাটা খাবে। জিকে আর হচ্ছে মানসিক দক্ষতা যে পার্টটা আছে ওই জায়গাটা, কারণ এদিকে 5 নাম্বার বাড়াই দিছে, ওই জন্য ওইদিকে টাইমও বাড়াইছে, এদিকে এটাও চেঞ্জ করছে। আর এদিকে ফিজিক্সের যে 15 নাম্বার দিবে, কেমিস্ট্রিতে যে 25 নাম্বার দিবে, ওদিকে একটু খাওয়াই ফেলবে। আর দেখো তারপর আসে হচ্ছে তোমাদের এমসিকিউ, হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা দিবা, টোটালি পাস করবা, মানে যেটা হচ্ছে টোটাল শিট দিবে ওখানে, মানে কে কত নাম্বার পাইছে ওটা হিসাব করবে হচ্ছে তোমার এমসিকিউ তে তুমি কত নাম্বার পাইছো, এবং এসএসসি এসএসসি রেজাল্ট দুটোটা মিলে হচ্ছে র্যাঙ্কটা হিসাব হবে। তো দুটোটা মিলে তোমার এমসিকিউ হবে এখানে পরীক্ষা 100 নাম্বারের, আর হচ্ছে এসএসসি এসএসসি মিলে হচ্ছে 100 নাম্বার। এসএসসি কে 8 দিয়ে গুণ করবে, এসএসসি তে তুমি যে পয়েন্ট পাবা ওটাকে 8 দিয়ে গুণ করবা। তো সর্বোচ্চ 40 নাম্বার পাবে, যাদের জিপিএ 5 আছে ওরা 40 পাবে, তার যাদের হচ্ছে জিপিএ কম আছে ওরা 8 দিয়ে গুণ করবা, এই কত আছে দেখবা। আর যদি মনে করো এসএসসি যেটা আছে ওদের 12 নাম্বার গুণ করবে, তো তুমি মনে করো সর্বোচ্চ 60 নাম্বার পাবে। এর থেকে তুমি মনে করো তোমার এসএসসি তে পাইছো তুমি হচ্ছে 4.8, ওটাকে হচ্ছে 8 দিয়ে গুণ করে দিবা। আর মনে করো হচ্ছে এইচএসসি তে পাইছো হচ্ছে 4.5, তো তুমি এটাকে হচ্ছে 12 দিয়ে গুণ করে দিবা, এটাকে 12 দিয়ে গুণ করে দিবা। এরকম করে তোমরা বের করে নিবা 100 নাম্বারের মধ্যে দিক কত নাম্বার পাও, কারণ ওগুলো তোমার এমসিকিউ দিয়ে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যারা সেকেন্ড টাইম দিবা, তোমাদের জন্য সেকেন্ড টাইম যারা দিবা তাদের হচ্ছে 3 মার্ক সরাসরি কেটে রেখে দেওয়া হবে। এবং যারা হচ্ছে অলরেডি মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি আছো, তোমাদের হচ্ছে 5 মার্ক হচ্ছে কেটে নেওয়া হবে। তোমার থেকে 5 মার্ক কেটে নেওয়া হবে মেডিকেল অথবা ডেন্টালে যারা ভর্তি আছো। আর যারা সেকেন্ড টাইমের আছে তাদের হচ্ছে 3 মার্ক। খতম। এটাই ছিল মেইনলি জিনিসপত্র। আর যারা হচ্ছে ভর্তি হবা, তোমাদের হচ্ছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আর মাত্র 10টা দিন সময় আছে, এই 10 দিনের ভিতরে আবেদন করে ফেলো। তোমরা হচ্ছে মেডিকেলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবা। আর এবার হচ্ছে মেডিকেল আর ডেন্টাল যেহেতু একসাথে দিয়ে দিছে, সুতরাং পরীক্ষাটা অবশ্যই ভালো করে দিবা, কারণ এর আগের বারগুলোতে কি হতো, এমবিবিএস যদি কারো পরীক্ষা খারাপ হয় তো আমি ডেন্টালে গিয়ে কামব্যাক দেওয়ার একটা প্রবাবিলিটি ছিল, কিন্তু এবার একটাই যেহেতু পরীক্ষা, তার মানে তুমি এই পরীক্ষা যদি কোনো রকম খারাপ হয় তুমি গেছো। এটা মাথায় রাখতে হবে। তো এটাই ছিল পুরো। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আর তোমাদের যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমি দিতে রাজি আছি। টাটা।